হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 234 নম্বর পেজের 20 নম্বর সেটের রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো অপশন বিতে নততল। 2 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোন সাপ সরাসরি বাচ্চা প্রসব করে? অপশন সিতে চন্দ্রবোড়া। 3 নম্বর প্রশ্ন, এদের মধ্যে দিনের বেলায় কামড়ায় কোন মশা? অপশন এতে এডিস মশা। 4 নম্বর প্রশ্ন, শামুক কোন পর্বের প্রাণী? অপশন বিতে মোলাস্কা পর্বের প্রাণী। 5 নম্বর প্রশ্ন, শুঁয়োপোকাদের সারিবদ্ধভাবে চলবার একগুঁয়ে স্বভাব নিয়ে লেখেন কোন বিজ্ঞানী? অপশন এতে জন অ্যারিফেবা। 6 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন অণুর সংকেত কোনটি? অপশন সিতে H2। 7 নম্বর প্রশ্ন, আমাশয় রোগ ঘটায় যে জীব তা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী? অপশন এতে প্রোটিস্টা। 8 নম্বর প্রশ্ন, জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হল? অপশন এতে ভাইরাস। 9 নম্বর প্রশ্ন, M.K. চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেছিলেন? অপশন ডি তে বাদুড় নিয়ে গবেষণা করেছিলেন। 10 নম্বর প্রশ্ন, পাই এর মান হল? অপশন এতে 3.14। তারপরে হচ্ছে 11 নম্বর প্রশ্ন, এসআইতে বলের একক হল? অপশন সিতে নিউটন। 12 নম্বর প্রশ্ন, আলম্ব শেষ প্রান্তে থাকে কোন শ্রেণীর লিভারে? অপশন ডিতে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লিভারে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, দ্বিবীজপত্রী উদ্ভিদে ড্যাশ শিরাবিন্যাস থাকে? জালিকাকার শিরাবিন্যাস থাকে। 2 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়ার সংকেত ড্যাশ NH3। 3 নম্বর প্রশ্ন, অভিকর্ষ বল একটি ড্যাশ বল? স্পর্শহীন বল। 4 নম্বর প্রশ্ন, আর্সেনিক একটি ড্যাশ পদার্থ? বিষাক্ত পদার্থ। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? হ্যাম্প ব্যাক তিমি। 6 নম্বর প্রশ্ন, ফুলের মিষ্টি রসকে ড্যাশ বলে? নেকটার বলে। 7 নম্বর প্রশ্ন, চাষের জমি থেকে পাওয়া বর্জ্য হলো ড্যাশ? DDT। 8 নম্বর প্রশ্ন, ঢেঁকি শাক হলো এক প্রকার ড্যাশ? ফার্ন। 9 নম্বর প্রশ্ন, ড্যাশ গ্যাস অন্যকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না? অক্সিজেন গ্যাস বা O2। 10 নম্বর প্রশ্ন, আলুর তীব্রতার একক ড্যাশ? ক্যান্ডেলা। ক্যান্ডেলা হবে, ক্যান্ডেলা লয়াকার হবে, এটা দন্তন্য হচ্ছে ক্যান্ডেলা। আচ্ছা, আর বল কি দিচ্ছি, ক্যান্ডেলা। 3 সত্য বা মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করে? মিথ্যা। 2 নম্বর প্রশ্ন, গোবর হলো পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ? সত্য। 3 নম্বর প্রশ্ন, H2O বলতে জলের একটি পরমাণু বোঝায়? মিথ্যা। 5 নম্বর প্রশ্ন, ঘর্ষণে তাপ উৎপন্ন হয়? সত্য। 4 নম্বর প্রশ্ন, কম্পিউটার হলো সরল যন্ত্র? মিথ্যা। 4 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথম রয়েছে চক্র ও অক্ষদণ্ড, সিতে ঘুড়ির লাটাই। 2 নম্বরে আর্থপোডা, ইতে মাকড়সা। 3 নম্বরে পিতল, এতে মিশ্র পদার্থ। 4 নম্বরে লোবীয় রহিতা, এফে রুই মাছ। 5 মানুষের হাত, বিতে তৃতীয় শ্রেণীর লিভার। 6 মৌমাছির নাচের ভাষা, ডিতে কার্ল ফন ফ্রিস। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, বাংলার কীটপতঙ্গ বইটি লেখকে? গোপাল চন্দ্র ভট্টাচার্য। 2 নম্বরে মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো সেপিয়েন্স। 3 নম্বরে সোডিয়ামের ল্যাটিন নাম কি? নাইট্রিয়াম। 4 নম্বর প্রশ্ন, ব্লাবার কি? তিমির ডারমাল ত্বকের নিচে যে পুরু চর্বির স্তর থাকে তাকে ব্লাবার বলে। কাজ কি? না তিমির চলাফেরার জন্য যে শক্তি খরচ হয় তা সরবরাহ করা হয় এবং দেহের তাপ বজায় রাখা। 5 নম্বর প্রশ্ন, ঢাক বাজানোর ক্ষেত্রে কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তর ঘটে? যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। 6 নম্বর প্রশ্ন, খাদ্য লবণে কোন কোন মৌল থাকে? সোডিয়াম, ক্লোরিন। সোডিয়াম আর ক্লোরিন থাকে।
7 নম্বর প্রশ্ন, সাঁড়াশি কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। 8 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য কেন্দ্রে দুটি বর্জ্য পদার্থের নাম লেখো। তুলো, ইঞ্জেকশন সিরিঞ্জ। 9 নম্বর প্রশ্ন, ওজন কি প্রকার রাশি? লব্ধ রাশি। 10 নম্বরে, হার্বস কাদের বলে? বিরুৎ বা হার্বস বলতে কি বোঝো? যে সমস্ত উদ্ভিদের ডালপালা প্রায় থাকেই না, কাণ্ড নরম, রসালো, কাঠবিহীন ও ছোট প্রকৃতির হয়, তাদের বিরুৎ বা হার্বস বলে। উদাহরণ ধান গাছ, কুমড়ো গাছ, সর্ষে গাছ ইত্যাদি। 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। 1 নম্বর, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে, যেমন শাকসবজির পরিত্যক্ত অংশ, ছেঁড়া, বই খাতা ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, বাঘ ও বাঘিনী পরস্পরকে কিভাবে খুঁজে নেয়? এটা তোমাদের একটু পাঠ্য বই দেখে নেবে, 172 নম্বর পেজে রয়েছে। 3 নম্বর প্রশ্ন, হাতি সমাজের একটি কড়া নিয়ম হলো। হাতি সমাজের একটি কড়া নিয়ম লেখো। হাতি সমাজের নিয়ম খুব কড়া। যদি কখনো কোনো কারণে হাতির বাচ্চা দলছুট হয়ে যায়, হাতির দল তাকে খুঁজে বার করার চেষ্টা করে, কিন্তু যদি দলছুট বাচ্চা হাতিটি কোনো মানুষের আশ্রয়ে থাকে, তাহলে ওই বাচ্চাকে আর তারা দলে ফিরিয়ে নেয় না। পার্থক্য লেখো। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ। একটু দেখে নাও। প্রথমে একবীজপত্রী দেখাচ্ছি, একটু স্ক্রিনশট মেরে নাও, তারপরে দ্বিবীজপত্রী দেখাচ্ছি। পার্থক্যটা তোমরা তুলে নেবে ঠিক করে। এই দ্বিবীজপত্রী, বুঝতে পেরেছ? 5 নম্বর প্রশ্ন, যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে? যন্ত্রের সুরক্ষা ও পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলি নিম্নরূপ। 1 নম্বর, ব্যবহার না হওয়া অবস্থায়, বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক। যন্ত্রকে অবশ্যই কোনো পরিষ্কার স্থানে ধুলোবালি ও আর্দ্রতা থেকে যতদূর সম্ভব মুক্ত রাখা দরকার। 6 নম্বর প্রশ্ন, লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও। সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক প্রাথমিক এককগুলির সমন্বয় ঘটিয়ে যে এককগুলি গঠন করা হয় তাদের লব্ধ একক বলে। উদাহরণ লব্ধ রাশিসমূহ, অর্থাৎ বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদির একক। 7 নম্বর প্রশ্ন, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি পুষ্টি স্তরের গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। 8 নম্বর প্রশ্ন, যোজ্যতা কাকে বলে? কোন মৌলের পরমাণুর অপর কোন মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে, যেমন অক্সিজেনের যোজ্যতা 2, বা বিকল্প এই সংখ্যাটিও লিখতে পারো তোমরা। আর্জেন্টাম মৌলের বাংলা কি? না রূপো। ছাত্রীদের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন হচ্ছে, একক পদ্ধতি কি? যেহেতু বিভিন্ন রাশিগুলির পরিমাপ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূল রাশিগুলির উপরই নির্ভরশীল, তাই নির্বাচিত কিছু মূল বা প্রাথমিক একক সহযোগে ভৌত রাশির পরিমাপে যে ব্যবস্থা বা পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বলা হয় একক পদ্ধতি। প্রচলিত একক পদ্ধতিগুলো সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এসআই বা আন্তর্জাতিক পদ্ধতি ইত্যাদি। আন্তর্জাতিক প্রমাণ মিটার ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো। সমস্ত বিশ্বে এই একক ব্যবহৃত হওয়ার স্থান পরিবর্তনে পরিমাপ পদ্ধতি পাল্টানোর প্রয়োজন হয় না। প্রমাণ মিটারের চেয়ে বড় বা ছোট এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে, কোনো গুণ বা ভাগ করার দরকার হয় না। 2 নম্বর প্রশ্ন, উই পোকারা বেশিক্ষণ বাইরে থাকে না কেন? উই পোকাদের গায়ে অন্য পোকাদের মতো কোনো কিউটিন নির্মিত শক্ত খোলক থাকে না, ফলে বেশিক্ষণ রোদের তাপ লাগলে শরীর থেকে জল বেরিয়ে যায় ও শরীর শুকিয়ে উই পোকা মারা যায়। এই কারণে উই পোকারা সবসময় গর্তের মধ্যে থাকে, এমনকি কোথাও যেতে গেলে তার সুড়ঙ্গ বানিয়ে নিয়ে সেখানে যায়। চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কি? সাদা রঙের ছত্রাক। 3 নম্বর প্রশ্ন, বায়োফাইটা কিভাবে বংশ বিস্তার করে? এই যে বৈশিষ্ট্য লিখবে, যে এদের দেহে ফুল ফোটে না, তাই এর অপুষ্পক। দেহের কাণ্ডের মতো অংশ কলয়েড, পাতার মতো অংশ ফাইলয়েড এবং মূলের মতো অংশ রাইজয়েড থাকে। বড় গাছের গুঁড়িতে ভিজে বা সাথে জায়গায় এই জাতীয় উদ্ভিদকে জন্মাতে দেখা যায়। এত দূর লিখবে। বা এই যে কিছু কিছু মশের মাথার দিকে টুপির মতো ক্যাপসুল দেখা যায়। এই ক্যাপসুলের মধ্যে ছোট ছোট রেণু উৎপন্ন হয়, পরে এই ক্যাপসুল শুকিয়ে রেণুগুলি ভেতরে মাটিতে পড়ে নতুন মশ তৈরি হয়। জলের রেশম কি? স্পাইরোগাইরা হল বহুকোষী সূত্রাকার জলজ শৈবাল। এদের কোষ প্রাচীরে মিউসিলেজ বেশি থাকে বলে এদের খুব চকচকে সুতোর মতো দেখায়, এজন্য স্পাইরোগাইরাকে জলের রেশম বলে।
4 নম্বর প্রশ্ন, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের উদাহরণ সহ শ্রেণীবিন্যাস দেখাও। এই ছকটি তোমরা তুলে ধরবে, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী, বুঝতে পেরেছ? দ্বিতীয় শ্রেণী লিভারের চিত্র সহ সংজ্ঞা দাও। এই যে লিভারে এক প্রান্ত আলম্ব থাকে, অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং দু প্রান্তের মাঝে কোনো বিন্দুতে ভার বা বাধা কাজ করে, তাকে দ্বিতীয় শ্রেণী লিভার বলে। এই ছবি আঁকবে তোমরা, এই ছবি আঁকবে। এই যে উদাহরণ হিসেবে তোমরা চিপি খোলা চাবি, নৌকার দাঁড়, জাতি, এগুলো তুলে দিতে পারো। এখান থেকে এটাও তুলে দিতে পারো। নততলের একটি ব্যবহার লেখো। এই যে নততলের ব্যবহারগুলি 5টা দিয়েছে, যে কোনো একটি তোমরা তুলে ধরবে, বুঝতে পেরেছ? যে কোনো একটি তুলে ধরবে। ওকে। 6 নম্বর প্রশ্ন, ম্যাগনেসিয়ামের ফিতাকে বাতাসে জ্বালালে কি ঘটে? এই ছকটি তুলে ধরবে। এই যে কি হলো না, উজ্জ্বল আলোয় তারটি জ্বলতে থাকে এবং সাদা গুঁড়ো তৈরি হয়। আর কেন এমন হলো না, ম্যাগনেসিয়াম এবং বাতাসে অক্সিজেন জুড়ে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো তৈরি হয়। যে বিক্রিয়াটাও দিয়েছে, এটাও তুলে ধরতে পারো তোমরা। পরিস্রাবন পদ্ধতিতে কি কাগজ ব্যবহার করা হয়? না ফিল্টার কাগজ ব্যবহার করা হয়। 7 নম্বর প্রশ্ন, ঘর্ষণের 2টি সুবিধা ও 2টি অসুবিধা লেখো। দেখো ঘর্ষণের সুবিধা দেখেছ, আরো রয়েছে 5টি সুবিধা দেখলাম, যে কোনো তোমাদের 2টি করে তুলে ধরতে বলেছে, তুমি যে কোনো 2টি তুলে ধরবে তোমরা। আর অসুবিধা দেখো, এই যে অসুবিধাও 5টা আছে, তার মধ্যে যে কোনো 2টি তুলে ধরবে। ওকে। 8 নম্বর প্রশ্ন, খাদ্যজাল কাকে বলে? লক্ষ্য কর, খাদ্যজাল একই উদ্ভিদ ও প্রাণী একাধিক খাদ্য খাদক সম্পর্কে যুক্ত থাকে, তাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি মেনে যে জালের মতো অংশ গঠন করে তাকেই বলা হয় খাদ্যজাল। আচ্ছা দেখো, উদাহরণ হিসেবে গাছ, হরিণ, সিংহ, গাছ, খরগোশ, ঈগল পাখি, গাছ, ইঁদুর, বাজ পাখি, গাছ, ইঁদুর, সাপ, ময়ূর, গাছ, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। খাদ্য খাদকের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। দৈনন্দিন জীবনে সকল প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হল খাদ্য। খাদ্য গ্রহণের মাধ্যমে প্রাণীরা খাদ্য থেকে শক্তি সংগ্রহ করে, তাই শক্তি প্রবাহের নিরিখে বিচার করে বলা যায় খাদ্য বা খাদকের মধ্যে দাতা ও গ্রহীতার সম্পর্ক বজায় থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।